إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد তোমরা যদি কথা বলো তাহলে আমার তো কথাও বুঝবে না, তেলাওয়াতও বুঝবে না। তেলাওয়াত বুঝবা, আলোচনা বুঝবা না, কথা বলবা, কোনটা? তাহলে কথা বন্ধ করতে হবে, আর শেষ পর্যন্ত যেন কষ্ট না হয়। হ্যাঁ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম মাসালুল জান্নাতিল্লাতী ওয়িদাল মুত্তাকুন فيها أنهار من ماء غير آسن وأنهار من لبن لم يتغير طعمه وأنهار من خمر لذة للشاربين وأنهار من عسل مصفى ولهم فيها من كل الثمرات ولهم فيها من كل الثمرات ومغفرة من ربهم كمن هو خالد في النار وسقوا ماء وسقوا ماء
ماء حميما فقطع أمعاءهم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم قال الله تعالى أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر أو كما قال النبي صلى الله عليه وسلم. আব্বু এবং আম্মু তারা বড়ই ভাগ্যবান, যাদের বুকের মানিক হলো হাফেজ কোরআন। আব্বু এবং আম্মু তারা বড়ই ভাগ্যবান, যাদের বুকের মানিক হলো হাফেজ কোরআন। হৃদয় মাঝে গাছলো যারা হরফ নামের ফুল, তাদের সাথে হয় না কভু অন্য কারো তুল। হৃদয় মাঝে গাছলো যারা হরফ নামের ফুল, তাদের সাথে হয় না কভু অন্য কারো তুল। রবের কাছে রবের কাছেও পাবে তারা সেরা প্রতিদান, যাদের বুকের মানিক হলো হাফেজ কোরআন, হাফেজ কোরআন, হাফেজ কোরআন। কত শত দিন কেটে যায় রাত্রি অগণিত, বাবা মায়ের কষ্ট সে তো নয় তো ভুলার মতো। কত শত দিন কেটে যায় রাত্রি অগণিত, বাবা মায়ের কষ্ট সে তো নয় তো ভুলার মতো। যার বিনিময় কণ্ঠে ফুটে পাক হরফের গান, যাদের বুকের মানিক হলো হাফেজ কোরআন, হাফেজ কোরআন, হাফেজ কোরআন। হাফেজ হতে গুরুজনের ত্যাগের নজরানা, চিরজীবন রাখব স্মরণ, কভু ভুলব না। হাফেজ হতে গুরুজনের ত্যাগের নজরানা, চিরজীবন রাখব স্মরণ, কভু ভুলব না। জেনে বুঝে মানলে কোরআন হাফেজ হওয়ার পরে, বেহেশতের সুপারিশ পাবো আপনজনের তরে। জেনে বুঝে মানলে কোরআন হাফেজ হওয়ার তরে, বেহেশতের সুপারিশ পাবো আপনজনের তরে। অনন্তকাল থাকব সুখে জান্নাতের বাগান, যাদের বুকের মানিক হলো হাফেজ কোরআন, হাফেজ কোরআন, হাফেজ কোরআন। কিয়ামতের মাঠে যখন থাকবে সবাই ভীত, হাফেজদের মা বাবা তখন থাকবে সম্মানিত। কিয়ামতের মাঠে যখন থাকবে সবাই ভীত, হাফেজদের মা বাবা তখন হবে সম্মানিত।
তাদের মাথা তাদের মাথায় নূরের মুকুট দিবেন রহমান, যাদের বুকের মানিক হলো হাফেজ কোরআন, হাফেজ কোরআন। আব্বু এবং আম্মু তারা বড়ই ভাগ্যবান, যাদের বুকের মানিক হলো হাফেজ কোরআন, যাদের বুকের মানিক হলো হাফেজ কোরআন। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর শুকরিয়া আদায় করতে কি কষ্ট হয়? সবাই বললেন না যে? জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমাদেরকে বলার শক্তি দিলেন কে? আল্লাহ না চাইলে আমরা বলতে পারতাম? এখন আল্লাহ চাইলে মুখ বন্ধ করে দিতে পারে না? বুঝেন নাই? বন্ধ করে দিতে পারে না? ক্ষমতা আছে না নাই? আমাদের যে জীবন, আমাদের যে হায়াত, এটা কি স্থায়িত্ব নাকি অস্থায়ী? কতটা অস্থায়ী? কোনো সীমারেখা নাই। গতকাল থেকে আজ পর্যন্ত বাংলাদেশে পুরো দেশের মানুষের একটা জায়গায় নজর, একটা জায়গায় চোখ। বলেন দেখি, রাজশাহী তানোর এলাকায় পাচন্দর একটা জায়গাতে একটা শিশু বাচ্চা, 2 থেকে 2.5 বছরের একটা বাচ্চা একটা নলকূপে পড়ে গেছে। বাচ্চার মা বলতেছে পাশের রাস্তায় একটা ট্রলি তো চেনেন, চাকা আটকে গেছে কাদাতে, চাকা আর উঠাতে পারছে না। এটা তোলার জন্য ওরা চেষ্টা করতেছে, বাচ্চা এবং বাচ্চার মা। বাচ্চাকে বলতেছেন বাচ্চার মা যে চলো যাই আব্বু, আমরাও দেখি, দেখবে। দৌড় দিয়েছেন। 2 বাচ্চাকে কোলে নিয়েছিল, যেটা হারাইছে সেটা 2-2.5 বছর, কোলে আছে আরো 2-4-6 মাসের একটা। তো সেই মহিলা বলতেছে যে আমি কিছুক্ষণ চলার পরে মনে হলো যে ক্লান্তি ভারী মনে হচ্ছে, তো বড় ছেলেটাকে বললাম তুমি হাঁটো, আমি ছোটটাকে নিয়ে কোলে নিয়ে যাই। আমি পার হয়ে চলে গেছি, জায়গাটার ওপরে হয়তো পোয়াল বা চারা ছিল, বুঝতে পারে নাই বাচ্চা, পা দিয়েছে সোজা নলকূপ। এতক্ষণ পর্যন্ত, সকাল পর্যন্ত ধারণা করা হচ্ছিল যে নলকূপের গভীরতা হয়তো বা 30 থেকে 35 ফিট, কিন্তু আজকে সন্ধ্যা বা আসরের পর থেকে ঘোষণা করা হচ্ছে, বলা হচ্ছে, ধারণা করা হচ্ছে যে এই নলকূপের গভীরতা প্রায় 150 থেকে 200 ফিট। বাচ্চা পাওয়াটার কোনো সম্ভাবনা নাই। আচ্ছা, আমি আপনাদেরকে এটা শোনালাম কারণ কি জানেন? এই যে আমরা এখানে এসছি, এসে কথা বলছি, এমনও তো কোনো ভরসা নাই যে আমরা কথা শেষ করতে পারবো। পারবেন? গ্যারান্টি দিতে পারবেন? কেউ বলতে পারবেন যে আমরা হুজুর মাহফিল শেষ করে বাড়িতে পৌঁছতে পারবো? এটার গ্যারান্টি 50%, 40, 20, 10, 1%? 1%ও নাই। তাহলে শুকরিয়া আদায় করতে হবে কার? মন ছেড়ে, জবান ছেড়ে, মন থেকে, হৃদয় থেকে আল্লাহ শুকরিয়া আদায় জোরে বলবেন আলহামদুলিল্লাহ। নবীর প্রতি দরুদ ও সালাম, শান্তির ধারা বর্ষিত হোক। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আপনাদেরকে আমি কষ্ট দেব না। 10:30 বাজে, সব মিলিয়ে আমরা 12টায় শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনাদের একদিন, কিন্তু আমাদের তো প্রতিদিন, আমাদের কষ্ট হয়। এই জন্য এই মাত্র 1.5 ঘন্টা সময় আলতু ফালতু কথা আমি একদমই বলা পছন্দ করি না, আর বলিও না, আর বলবো না। যারা আমার আলোচনা ইউটিউবে শুনেছেন তারা হয়তো বা আমার আলোচনার ক্যাটাগরি বা ধরনটা জানেন। আমি সরাসরি কোরআন থেকে কথা শুরু করলে কোরআন থেকেই চলবে ইনশাআল্লাহ। শুরুতেই অল্প কয়েক মিনিট আপনাদের নষ্ট করতেছি। আজকে খন্দা মদিনাতুল উলুম পুরুষ ও মহিলা হাফিজিয়া মাদ্রাসার উন্নতিকল্পে 2 দিন ব্যাপী 5ম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলের আজকে প্রথম রজনী, প্রথম রাত। আমাদের
এই সভাকে অলঙ্কৃত করেছেন জনাব মাওলানা মোহাম্মদ আব্দুর রশিদ সাহেব, সহকারী মৌলভী, তেলকুপি আলিম মাদ্রাসা। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর এই গোলামের জেহেন, মেধা, যোগ্যতা, শরীর, অর্থ, সম্পদ সব কিছুকে যেন তার দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করেন। আমরা সবাই বলি আমিন। আরো জোরে বলতে হবে আমিন। আমাদের সাথে প্রধান অতিথি এবং বিশেষ অতিথি যারা রয়েছেন তাদেরকে আমরা সাধুবাদ জানাচ্ছি। আপনাদেরকে বাদ এশা এতক্ষণ পর্যন্ত চমৎকার কথা শুনিয়ে ধন্য করেছেন আমাদের এক ছোট ভাই হাফেজ মাওলানা মোহাম্মদ জসিম উদ্দিন, ইমাম ও খতিব, খন্দা জামে মসজিদ। আল্লাহ রব্বুল আলামিন তার এই প্রিয় গোলামকে যেন কবুল আর মঞ্জুর করেন। আমরা সবাই বলি আমিন। এখন আপনাদের সাথে দুই একটা কথা। আল্লাহর কোরআন থেকে কথা হলে কখনো আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, কখনো সুবহানাল্লাহ, কখনো আলহামদুলিল্লাহ, কখনো নবীর প্রতি দুরুদ আসলে অন্ততপক্ষে ছোট্ট সংক্ষিপ্ত দুরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বাক্যগুলো, উচ্চারণগুলো আমরা করতে পারবো তো ইনশাআল্লাহ? নাকি ঘুমে ধরবে? গাছের সাথে হিলানা দিলে কিন্তু ঘুমে ঠিকই ধরবে। হ্যাঁ, ডান পারে যারা কথা বলতেছেন আপনারা হয় কথা বন্ধ করে ভিতরে আসবেন, আর না হলে যদি কথা বন্ধ করতে কষ্ট হয় তাহলে মাঠ ছেড়ে চলে যাবেন। আমি শুরুতে আপনাদেরকে বলি, এটা কিসের ক্লাস? বলেন কিসের ক্লাস? কোরআনটা দিয়েছেন কে? কোরআন দিয়েছেন কে? আল্লাহ এই কোরআনে একটা মিথ্যা কথা বলছেন? বলে নাই? একটাও না। তাহলে আল্লাহ যদি এই কোরআনে মিথ্যা কথা না বলে, তো আল্লাহর এই কালাম আমরা শুনতে এসেছি, আল্লাহর কালাম যেখানে তেলাওয়াত হবে সেখানে হট্টগোল, গন্ডগোল, চিল্লাফাল্লা, লাফালাফি করা যাবে? বেয়াদবি হয়ে যাবে না? তাহলে আল্লাহর কোরআন শুনতে এসেছি আমরা সওয়াব কামাতে, সওয়াব কামাত করতে এসে যদি গুনাহ কামাই করে নিয়ে যায় তাহলে আমাদের লস হলো না লাভ হলো? লস না লাভ? আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলবো, আমাদের আদি পিতার নাম কি? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে সৃষ্টির পর সর্বপ্রথম কোথায় রেখেছিলেন? এই পিচ্চি বাচ্চা খুব সুন্দর, কোথায়? জান্নাতে। তাহলে আমাদের বাবার ঠিকানাই ছিল কোথায়? জান্নাত। আমরা এসেছি এই দুনিয়ায়, আবার আমাদের আমলনামা দিয়ে, কার্যকলাপ দিয়ে যারা পারদর্শী হবেন, আমলনামা সুন্দর হবে, তারা কোথায় যাবে? জান্নাতে যাবে। তাহলে আমাদের ঠিকানা ছিল জান্নাত, হবেও ইনশাআল্লাহ। বলেন, আমরা আজকে জান্নাত নিয়ে কিছু কথা শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছেন, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা সৎ কর্ম করেছেন, আমলে সালেহ করেছেন। ঈমান আনতে হবে কার ওপর? আরো জোরে বলতে হবে আল্লাহর ওপর। ঈমান আনা মানে, বিশ্বাস স্থাপন করা মানে হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু বলেছেন, যেখানে যেভাবে আমাকে আমল করতে বলেছেন, পালন করতে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আমাকে বলেছেন, আমার উপর আদেশ যেটা এসেছে, সঙ্গে সঙ্গে আমাকে সেটাই পালন করতে হবে, ঠিক কিনা? যদি আমি পালন করতে পারি আমি মুমিন। যদি আমি রবের বিধান, রবের পক্ষ থেকে আসা বিধান আমি যদি মানতে না পারি, যদি আমার বিরুদ্ধে যাওয়ার কারণে আমি সেটা ফেলায় দিই, যদি আমার বংশের বিরুদ্ধে যাওয়ার কারণে আমি সেটা ফেলায় দিই,
যদি আমার রাষ্ট্রের বিরুদ্ধে যাওয়ার কারণে আমি সেটা ফেলায় দিই, আমার নেত্রী আমার নেতা নেত্রীর বিরুদ্ধে যাওয়ার কারণে যদি আল্লাহর ফয়সালাকে আল্লাহর বিধানকে আমি যদি ছুঁড়ে ফেলে দেই, তাহলে আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমি নিজেকে মুমিন বলে দাবি করতে পারি না। কথা কি আমার? কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, নিজেকে যারা মুমিন অথবা মুমিনা বলে দাবি করতে চায়, যারা নিজেদেরকে বলে আমরা মুমিন, অথবা মহিলা যদি হয় নারী যদি হয় আমরা নিজেদেরকে মুমিনা বলে দাবি করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বললেন অবশ্যই অবশ্যই আল্লাহর পক্ষ থেকে আসা, আমার নবীর পক্ষ থেকে আসা কোনো ফয়সালাকে তারা মানবে কি মানবে না, কোনো দ্বিধাদ্বন্দ্বে পড়তে পারবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পক্ষ থেকে আসা বিধান মানবো কি মানবো না এই সিদ্ধান্তে হিমশিম খাওয়া যাবে না। আল্লাহ যা বলেছেন 100 মানতে হবে, এটা হুকুম কার? তবে আপনি নিজেকে মুমিন বলে দাবি করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দিবারাত্রিতে 5 ওয়াক্ত নামাজ ফরজ, আমি আপনি নামাজ পড়ি না, আবার নিজেদেরকে মুমিন বলে দাবি করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত যদি হতে চাও, সুন্নাহ যদি ফলো করতে চাও, মুখে সুন্দর দাড়ি থাকা লাগবে, এই দাড়ি কাটা যাবে না। বলেন দেখি আমার মুসলমান ভাইরা, ও আমার খন্দার অধিবাসী মুসলমান ভাইরা, বলেন দেখি আমরা এই দাড়ি নিজেরা সুন্দর করে রাখার চেষ্টা করি নাকি স্ত্রীদের কথা শুনে বন্ধুদের কথা শুনে কেটে ফেলায় দেই? কথাটা আপনাদের বিরুদ্ধে গেল, এই জন্য সাড়া নাই, শব্দ নাই। শুরুতেই স্বীকার করেছেন, ওয়াদাবদ্ধ হয়েছেন, কথা যদি আপনার বিরুদ্ধেও যায় তবু আপনি মাহফিল থেকে উঠবেন না, কথা আপনার বংশের বিরুদ্ধে গেলেও আপনি মাহফিল থেকে উঠবেন না। কথা ঠিক আছে কিনা? থাকবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন নিশ্চয়ই যারা আল্লাহর প্রতি ঈমান এনেছেন ওয়া আমিলুস সলিহাত, আর আমলে সালিহ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন দুটি কাজ যারা করতে পারবেন, শুধুমাত্র আল্লাহর প্রতি ঈমান আনবেন, 2 নম্বর আমলে সালিহ করবেন, এই দুটি কাজ যারা সঠিক মতো আঞ্জাম দিতে পারবেন, এই দুটি কাজ সঠিক মতো যারা করতে পারবেন, এই 2টি কাজ মাত্র করার ফলে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের জন্য জান্নাতুল ফেরদাউস দিয়ে মেহমানদারি করে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। জান্নাতুল ফেরদাউস আমরা চাই কি চাই না? সবাই চাই। কারা কারা চাই না হাত তুলে দেখান। খুব চালাক আপনারা, হাত তুলেন, সবাই হাত তুলেন, হাত তুলেন, আমিও তুলছি, হাত তুলেন, বলেন আল্লাহ আমরা সবাই জান্নাতুল ফেরদাউস পেতে চাই। আল্লাহ তুমি সবাইকে কবুল করো, আমিন। সবাইকে জান্নাতুল ফেরদাউস আল্লাহ দিলে আল্লাহর কোনো লস আছে? লস হবে? ব্যবসায় লস হয়ে যাবে? আল্লাহর জান্নাত কি ছোট না বিশাল? ছোট না বিশাল? কত বিশাল? আমাদের হিসাবের বাইরে, আমাদের ব্রেনের ক্যালকুলেটরের হিসাবে বাইরে, আমাদের বিবেকে ধরবে না, আমাদের বিবেকে কি করবে না? ধরবে না। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ঈমান আনার পরে আমলে সালেহ করলেন। ঈমান আনলেন 1 নম্বরে, আমলে সালেহ করলেন 2 নম্বরে। এই 2টি কাজ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বরে পুরস্কার দিলেন।
জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করবেন। এখন বলেন দেখি, জান্নাতুল ফিরদাউসের মেহমান হওয়ার পরে মনের ভিতরে শখ, মনের ভিতরে স্বাদ, আল্লাহ জাগবে, জান্নাতুল ফিরদাউসের কতদিন থাকবেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের যেই সমস্ত বান্দারা ঈমান আনার পরে আমল সালিহ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন ওই বান্দা বান্দীদেরকে জান্নাতের ফিরদাউসের ভিতরে দিয়ে দিবেন। শুধুমাত্র একদিন, এক বছর, এক যুগ নয়, আল্লাহ রাব্বুল আলামিন আজীবনের জন্য, সারা জীবনের জন্য তাদেরকে জান্নাতুল ফিরদাউসের ভিতরে দিবেন। খালিদিনা ফিহা, সারা জীবন ভর সেখানে তারা অবস্থান করবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার পরে আর কাউরে বের হওয়া লাগবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের এই দুনিয়ার থেকে বান্দা বান্দিরা যখন কিয়ামত হয়ে যাবে, হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, হাসরের মাঠে যখন সবাইকে উত্তোলন করে দেওয়া হবে, কবর থেকে যখন ডাক দিয়ে দেওয়া হবে, কবর থেকে সবাইকে একত্রিত করে দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন পূর্ব দিক থেকে আল্লাহর অর্ডারে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে পূর্ব দিক থেকে বিশাল একটা আগুনের খণ্ড বের হয়ে যাবে। এই আগুনের টুকরা, আগুনের খণ্ডটাতে মানুষদেরকে হাঁকিয়ে হাঁকিয়ে ধাক্কা মেরে মেরে নিয়ে যাবে পশ্চিম দিকে। সবাইকে একত্রিত করবেন কিয়ামতের ময়দানে। সবাই যখন একত্রিত হয়ে যাবে, সমস্ত নবীদের উম্মতগুলো সবাই যখন একত্রিত হয়ে যাবে, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন দুই ভাগে বিভক্ত করে ফেলবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কিয়ামতের ময়দানে আমলের তারতম্য অনুসারে, আমলের বিচার নিকাশ, হিসেব নিকাশ করে একটা দল যাবে জান্নাতে, আরেকটা দল যাবে জাহান্নামে। জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামের ভিতরে চলে যাবে। যাদের আমলনামা ডান হাতে দিয়ে দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন যাদের আমলনামাটা ডান হাতে দিবেন, তারা হাসতে হাসতে মুচকি হাসি দিয়ে জান্নাতের ভিতরে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। বাম হাতে যাদের আমলনামা দিয়ে দেওয়া হবে, আফসোস করতে করতে, আফসোস করতে করতে শেষ হয়ে যাবে। কিন্তু সেই দিন কিয়ামতের ময়দানে আফসোস করে কোনো লাভ হবে না? বলেন দেখে, কোনো লাভ হবে না। তাদেরকে যখন কিতাব, আমলনামা যখন তাদের হাতের ভিতরে দিয়ে দেওয়া হবে, এই মনে করেন একটা আমলনামা তাদের হাতের ভিতরে ধরিয়ে দেওয়া হবে, আর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইকরা কিতাবাক, তুমি তোমার কিতাব পড়ো। তুমি তোমার সারা জীবনে 50 বছরে, 60 বছরে, 70 বছর, 80 বছরের ভিতরে যা কিছু করেছো, কার গাছ থেকে আম ফল চুরি করে পেড়ে খেয়েছো, কাকে রাস্তা আটকিয়ে গাড়ির থেকে টাকা, মোবাইল চুরি করে সব কিছু নিয়ে গিয়েছো, কারে জোরপূর্বক জোর করে তারে জেলখানায় আবদ্ধ করেছো, কার জোর করে মাদ্রাসার টাকা মেরে খেয়েছো, কার জোর করে মসজিদের টাকা মেরে খেয়েছো, কার জমিনের আলটা চাপ দিয়ে তার ধানের জমিটা নষ্ট করেছো, কার তার ফসল নষ্ট করেছো, কোন প্রতিবেশীকে তুমি কষ্ট দিয়েছো, কোন তোমার ভাইয়ের হক নষ্ট করেছো, বোনের হক নষ্ট করেছো, বাবা হয়ে দুই সন্তানের ভিতরে দুই রকম বাক বিচার করে ফেলেছো। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, ইকরা কিতাবাকা নাফস, তুমি তোমার আমলনামাটা পড়তে থাকো। সেই দিন আমলনামা পড়বে আর আফসোস করে বলবেন, লা মালি হাযাল কিতাবু লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সেই দিন আমলনামা পড়ার পরে বান্দা বান্দিরা বলবেন, এটা আবার কেমন কিতাব? লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা আবার কোন ধরনের কিতাব? জীবনের যত কিছু, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, যত কিছু করেছিলাম, চুরি ডাকাতি রাহাজানি,
জনগণের টাকা মেরে খেয়েছিলাম, জনগণ আমাকে আদর করে নেতা বানিয়েছিল, এমপি বানায়েছিল, মন্ত্রী বানায়েছিল, জনগণ আদর করে চেয়ারম্যান বানাইছিল, মেম্বার বানাইছিল, কাউন্সিলর বানাইছিল, জনগণ আদর করে আমার নেতা বানালো, আর আমি জনগণের টাকা মেরে খেয়েছিলাম। আজকে দেখছি মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আজকে আমার এই কিতাবের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছি জীবনের 60 বছরের তন্ন 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 করে সবকিছু লিপিবদ্ধ করে দিয়েছেন, একটাও ছেড়ে দেয় নাই। থাকবে কোনো কিছু গোপন থাকবে? সব প্রকাশ হয়ে যাবে। কত মানুষ থাকবে? এই 400-500, 1000, 1000 কোটি, হিসেবের বাইরে। বলে হিসেবের বাইরে মানুষ থাকবে সেই দিন। আপনি এখন এই 5 জন, 10 জন, 5000, 10,000, 1 লক্ষ মানুষের চক্ষু আড়াল করে মানুষের অধিকার নষ্ট করছেন, এতিমদের পেটে লাথি মেরে সম্পদ নষ্ট করছেন, খাচ্ছেন, পেটের ভিতরে আগুন ঢুকাচ্ছেন। কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ নবীদের, কোটি কোটি উম্মতের মাঝে যখন আপনি অপমানিত হবেন, অপদস্থিত হবেন, লাঞ্ছিত হবেন, তখন আপনাকে কে বাঁচাবে? বলেন কে বাঁচাবে? বাঁচতে পারবেন? উপায় থাকবে? আল্লাহর ফেরেশতারা, জাহান্নামের ফেরেশতারা পাছার ভিতরে লাথি মেরে জাহান্নামে ঢোকাবে। কি করবে? বলে লাথি মেরে জাহান্নামে ঢোকাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফারিকুম ফিস সাঈদ, একটা দল যাবে জাহান্নামের মধ্যে। জাহান্নামে যাওয়ার পরে বলেন দেখি, জাহান্নাম কি খুব মজার জায়গা? খুব মজার জায়গা নাকি? জাহান্নাম আপনার কানসাটের বাজারের মতো নয়, জাহান্নাম আপনার শিবগঞ্জের আদি চমচমের মতো নয়। জাহান্নাম এত কঠিন, জাহান্নাম এত কঠিন, এত জঘন্যতম একটা ঠিকানা, যেই জঘন্যতম ঠিকানার মধ্যে আপনি প্রবেশ করার সঙ্গে সঙ্গে আপনার পেটের ভিতরে ক্ষুধা লেগে যাবে। জাহান্নামে যখন প্রবেশ করবেন ক্ষুধা লেগে যাবে, ক্ষুধার কারণে রবের কাছে আপনি খাবার চাইবেন, আপনাকে খুব সহজে খাবার দেওয়া হবে না, অনেকটা পরে আপনাকে খাবার দেওয়া হবে। অনেক পরে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন জাহান্নাম এমন একটা থাকার জায়গা, জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে পিপাসা লেগে যাবে, খাবার জন্য ক্ষুধা লেগে যাবে, খাবার খেতে চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন দিবেন না। অনেকটা পরে বারবার চাওয়ার পরে যখন খাবার দেওয়া হবে, এমন একটা কাঁটাযুক্ত গাছ তাদেরকে খেতে দেওয়া হবে। গলার ভিতরে, মুখের ভিতরে নেওয়ার পরে চিবানোর পরে গলার ভিতরে যাবে, আর পেটের ভিতরে যাবে না, আটকে যাবে। গলার মধ্যে যখন বেঁধে যাবে তখন না পারবে উগলিয়ে ফেলতে, না পারবে পেটের ভিতরে নিতে। কি একটা অস্বস্তিকর পরিবেশ, কি একটা জঘন্যতম পরিবেশের ভিতরে পড়ে যাবে। বলেন দেখি, জাহান্নামী যদি আপনার গলার মধ্যে কাঁটা আটকিয়ে যায়, সেদিন কি বাংলাদেশের মতো একজন মশিউর রহমানের মতন ডাক্তার পাবেন নাকি? ডাক্তারের কাছে দৌড়াই কাঁটা বের করে নিয়ে আসি, পাবেন? ও ভাই, ও কানসাটের মানুষ শোনেন, সেই দিন জাহান্নামের কাঁটা যদি আপনার খাবার যদি গলার ভিতরে আটকে যায়, আপনি এত পরিমাণ কষ্ট পাবেন, এত পরিমাণ কষ্ট পাবেন, এত পরিমাণ চিৎকার দিবেন, লাফালাফি করবেন। আপনার চিৎকার যদি আজকের এই দুনিয়ার কোনো মানুষরা শুনত, পৃথিবীতে একটা চিৎকার আপনি দেন, সেই জাহান্নামের একটা চিৎকার যদি সারা পৃথিবীর মানুষ শুনত, দুনিয়ার কোনো মানুষের কানের পর্দা একটাও ঠিক থাকতো না, সব ফেটে চইচির হয়ে যেত। এত কঠিন হবে। জাহান্নামের ভিতরে যাবে কারা? কারা যাবে বলেন? গরু ছাগল যাবে, ওট মহিষ যাবে, যাবে তো আমার মতো আপনার মতো মানুষ। এই তো সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ
الدهر لم يكن شيئا مذكورا الله أكبر আল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, তোমাদের এই পৃথিবীতে কোনো অস্তিত্ব ছিল না। বলেন দেখি, আমি আবু সাইদ আরিফ, আমার বয়স চলে 34 বছর। এই 34 বছর আগে আমার কোনো পরিচয় দুনিয়াতে ছিল নাকি? আমি আবু সাইদ নামে হয়তো কেউ থাকতে পারে, কিন্তু আবু সাইদ আরিফ নামে আমাকে কেউ চিনতো নাকি বলেন? আমি তো দুনিয়াতেই ছিলাম না, চিনবে কেমনে? আল্লাহ বলছেন, আদমকে সৃষ্টি করার আগ পর্যন্ত দুনিয়াতে কোনো মানুষই ছিল না। তার মানে আল্লাহ রব্বুল আলামিন বলছেন, আদমের আগ পর্যন্ত তোমাদের মানব জাতিদের কোনো অস্তিত্ব আল্লাহ এই পৃথিবীতে দেন নাই, ঠিক কিনা? সেখান থেকে আল্লাহ অস্তিত্ব দিলেন। আল্লাহ রব্বুল আলামিন বললেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, তোমাদের জোড়ায় জোড়ায় সৃষ্টি করলাম। আবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই আদম সন্তানদেরকে সবচাইতে পৃথিবীর সবচাইতে বড় সম্মানিত মর্যাদাপূর্ণ আমি আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দিয়েছি। আমাদের সম্মানিত করেছেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষ শোনো, কি চমৎকার করে আমি আল্লাহ তোমাদের তৈরি করেছি, কত সুন্দর করে তৈরি করলাম। যেখানে দুটি চোখ দেওয়া দরকার সেখানে আমি আল্লাহ দিলাম, যেখানে দুটি হাত দেওয়ার দরকার সেখানে আমি আল্লাহ হাত দিলাম। যে মানুষের চোখ নাই, দেখেন দেখি তাকে জিজ্ঞেস করে পৃথিবীর আলো বাতাস কেমন, সে বলতে পারে না। যেই মানুষের হাতের আঙ্গুল নাই, সে আরেকজনের সহযোগিতা ছাড়া খেতে পারে না, কথা বলেন। যে মানুষের ডান হাত নাই, সেই মানুষ দেখেন দেখি এই বাম হাত দিয়ে শৌচ কাজ করে, আবার এই বাম হাত দিয়ে খাবার গ্রহণ করে, উপায় নাই, হয় কি না? আল্লাহ রাব্বুল আলামিন কি চমৎকার করে আমাকে আপনাকে দুটি হাত দিলেন, কি চমৎকার করে আবার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাথার চুল দিলেন। মাথায় যদি চুল না থাকে আমরা তাকে বলি টাক, আর টাক মানুষ দেখলেই মানুষ ভয় পায় কিনা, কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, কত সুন্দর করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দেহটারে তৈরি করেছি। এই দুনিয়ার কোনো মানুষ আল্লাহর কাছে দরখাস্ত করে নাই, ও আল্লাহ মায়ের পেটে তুমি আমারে 4টা হাত পা সুন্দর করে দেবা, করেছিলেন নাকি? ভাই কি কোনোদিন দরখাস্ত করেছিলেন আল্লাহর কাছে? দরখাস্ত করে নাই। আমি আবু সাইদ আরিফ কোনোদিন আল্লাহর কাছে দরখাস্ত করি নাই। আল্লাহ এমনিতেই মোহাব্বত করে, ভালোবেসে, আদর করে আল্লাহ রাব্বুল আলামিন আমার মায়ের পেটের ভিতরে, গর্ভের ভিতরে আমাকে সুন্দর করে তৈরি করলেন। শুধুমাত্র সুন্দর করে তৈরি করেন নাই, মায়ের পেটের ভিতরে 9টি মাস আমি থেকেছি, 9টি মাস 10 দিন আমি থেকেছি, অবস্থান করেছি। আমি কখন কেমনে কিভাবে বাঁচবো, কেমনে কিভাবে খাবো, সব কিছুর ব্যবস্থা করে দিয়েছেন তিনি কে? আমরা কেমনে নাফরমানি করি সেই রবের সাথে, বলেন? একটা সেকেন্ডের জন্য, একটা মিনিটের জন্য আল্লাহ যদি চাইতেন মায়ের নাড়ির থেকে আবার নাড়ির সংযোগটা কেটে দিতেন, বলেন বাঁচতাম? বলেন বাঁচতাম? 1 মিনিটের জন্য যদি কেটে দেওয়া হতো, আল্লাহ রাব্বুল আলামিন যদি সেই ব্যবস্থা না করে দিতেন, আমরা কেউই দুনিয়াতে মানুষ হিসেবে আসতাম না। আবার দেখেন, শুধুমাত্র মানুষই হয় নাই, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ হিসাবে, শ্রেষ্ঠ জাতি হিসাবে আমার আল্লাহ আমাকে আপনাকে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আরো কয়েকদিন পরে কয়েন সুবহানাল্লাহ। প্রত্যেকটা নবী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেন, ও আল্লাহ শেষ পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ হিসেবে আমাদেরকে কবুল করুন। নবীরা পর্যন্ত দোয়া করতেন, অথচ আমরা দোয়া ছাড়া, প্রার্থনা ছাড়া, দরখাস্ত ছাড়াই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শেষ পয়গম্বরের উম্মাহ হিসেবে কবুল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই শুকরিয়া আদায় করে তো শেষ করতে পারবেন না, এই শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন? একটা দল জান্নাতি,
আর একটা দল জাহান্নামী। এবার জাহান্নামীরা জাহান্নামের ভিতরে প্রচন্ড পরিমাণ কষ্ট ভোগ করবেন। জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবেন আর মিটি 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 করে হাসবেন। আজকে দেখবেন সমাজের অনেক মানুষ গেল বেশ কিছু বছর আমাদের টুপিওয়ালাদেরকে দাড়িওয়ালাদেরকে দেখলে মিটি 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 হেসেছে। ও ভাই, আমার কলেজার টুকরা সন্তানকে যখন ধরে নিয়ে গিয়েছে আমার চোখের পানি পড়েছে। আমার কিছু ভাই বসে বসে হেসেছে কিনা? আমার দেলোয়ার হোসেন সাঈদীকে যখন ফাঁসির রায় দেওয়া হয়, বাংলাদেশের অনেক কুলাঙ্গাররা মিষ্টি বিলিয়ে সমাজের ভিতরে আনন্দ উল্লাস করেছিল। কথা বলেন। আমার দেশের অনেক কোরআনের কর্মীদেরকে যখন জেল জুলুম দেওয়া হয়, আমার দেশের অনেক কোরআনের কর্মীদেরকে যখন ফাঁসির কাস্টে ঝোলানো হয়েছিল, বাংলাদেশের অনেক বেয়াদবরা, অনেক কোলাঙ্গাররা তখন সেই দিন মিষ্টি বিতরণ করেছিল, আনন্দ করেছিল। বলেন দেখি, আল্লাহর কোরআনের কর্মীরা যদি কষ্ট পায়, তাহলে যারা এই ধরনের আনন্দ পায় তারা কি মুসলমান হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীরা সেই দিন জাহান্নামীদেরকে দেখবেন আর মিটি মিটি করে হাসবেন। শুধুমাত্র হাসবেন তাই না, জিজ্ঞেস করবেন, ও ভাই, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন মা সালাকাকুম ফি সাকর। জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবেন, ও ভাই, এই সাকর নামক জাহান্নামে কি কারণে, কেন, কি জন্য তোমরা আজকে এসেছো? কে তোমাদেরকে প্রবেশ করাইছে? জাহান্নামীরা সেই দিন 4টা প্রশ্নের উত্তর দিবে। জাহান্নামীরা সেই দিন 4টা কারণ বলবে। তারা বলবেন, লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিনা ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। জাহান্নামীরা সেই দিন 4টা কারণ বলবেন। ও ভাই, একই বাজারে খেতাম, মাস্তান বাজারে আমরা বসে বসে চায়ের আড্ডা দিয়েছি, কিন্তু আজকে আমরা জান্নাতি, তোমরা কেন জাহান্নামী? খন্দা জামে মসজিদে, একই মসজিদে একই কাতারে জসিমউদ্দিন ভাইয়ের ইমামতিতে আমরা নামাজ আদায় করেছি, আজকে আমরা জান্নাতি, তোমরা কেন জাহান্নামী? বলো দেখি। তখন সেই দিন তারা বলবেন, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। অনেক মানুষকে দেখবেন মসজিদে 5 ওয়াক্ত নামাজ ইমামতির সাথে ইমামদের পিছনে দাঁড়িয়ে পড়ে, অথচ তারা পাক্কা মুসলমান হবে না, পাক্কা মুনাফিক। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় জন্মগ্রহণ করেছেন, অথচ দেখেন সেই সমাজে আবু বকর সিদ্দিক জন্মগ্রহণ করলেন, সেই সমাজে ওমর ফারুক জন্মগ্রহণ করলেন, উসমান ইবনে আফফান জন্মগ্রহণ করলেন, আলী ইবনে আবু তালিব জন্মগ্রহণ করলেন। তারা কোরআনের ছায়াতলে আসার কারণে তাদের সম্মান বাড়িয়ে দিলেন কে? আল্লাহ। তাদের শুধু সম্মান বাড়িয়ে দেন নাই, আল্লাহ ডাইরেক্টলি কোরআনে ঘোষণা করেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সুবহানাল্লাহ বলেন। কি পরিমাণে আমল করেছেন, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, তারাও আল্লাহর উপর সন্তুষ্ট। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। একই সমাজে বসবাস করে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল সারা পৃথিবীর যত মুনাফিক আছে তাদের সর্দার, তাদের নেতা, অথচ সে নবীর পিছনে নামাজ পড়েছেন, নবীর সাথে যুদ্ধ করেছেন, নবীর সমাজে বসে বসে খেয়েছেন, নবীর সাথে একই হোটেলে বসে একই আড্ডায় চা খেয়েছেন, আড্ডা পিটেছে একই সমাজে। নবীজি যেখানে এভাবে বক্তব্য দিয়েছেন, নবীর পাশাপাশি বসে কথা শুনেছেন, অথচ সে মুনাফিক। বলেন দেখি, এই পৃথিবীর ভিতরে ইহুদি, খ্রিস্টান, হিন্দু, অবৈধ বেঈমান যারা আছেন, তাদের চাইতেও সবচাইতে নিকৃষ্ট হচ্ছে মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আসফাল শব্দ 2 জায়গায় ব্যবহার করেছেন। কয় জায়গায়? 2। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, একটা। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় বললেন, যারা কোরআন মানবে না, যারা হাদিস মানবে না,
যারা আল্লাহর বিধান মানবে না, যারা কোরআনের সাথে সুসম্পর্ক করবে না, যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, এই সমস্ত বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উচ্চ পর্যায় থেকে নিম্ন থেকে নিম্ন, নিম্ন থেকে নিম্ন, নিচু পর্যায় পর্যন্ত নিয়ে যাবেন। তাদের মান সম্মান সবকিছু মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। আবার আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের সম্পর্কে বলতে গিয়ে তিনি বললেন, মুনাফিকরা জাহান্নামে তো যাবেই যাবে, বরঞ্চ জাহান্নামের সবচাইতে তলদেশ, সবচাইতে গহ্বর জায়গায়, নিম্ন দেশের জায়গাটা যারা থাকবে তারা হবে মুনাফিক। জাহান্নামের সবচাইতে নিম্নে, অথচ জাহান্নামে যাবে ইহুদি, জাহান্নামে যাবে খ্রিস্টান, জাহান্নামে যাবে হিন্দু, যত মানুষ সবাই জাহান্নামে যাবে। এদের সবার নিচে থাকবে কে? মুনাফিক। মুনাফিক মুনাফিক কাদের ভিতর থেকে হয়? আমাদের মুসলমানদের ভিতর থেকে হবে। এখন মুনাফিক চিনবেন কেমনে? কথাই তো কথা আসে অনেক। মুনাফিকদের চিনার আলামত কয়টা? তিনটা। হাদিসে তিনটা কথা আছে, কখনো কখনো চারটার কথা বলা হয়। তিনটার কথা নবীজি বলেছেন, ইযা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলবে তখন মিথ্যা কথা বলবে। ওয়া ইযা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করবে তখন খেলাফ করবে। ওয়া ইযা উতুমিনা খানা, যখন তার কাছে কোনো কিছু আমানত রাখা হবে সে সাথে সাথে আমানতের খেয়ানত করবে। বলেন দেখি, এই তিন অপরাধের মানুষ বাংলাদেশে কম না বেশি? সবচাইতে রাজনীতিবিদ যারা, তাদের ভিতরে এই তিন অপরাধ বেশি। নির্বাচন আসলে কথায় কথায় ওয়াদা করবে, বাবা তোমার টিউবওয়েল দেব, বাবা তোমার রাস্তা দেব, বাবা তোমার মাদ্রাসায় পড়ে বাচ্চা লেখাপড়ার খরচ দেব, বাবা তোমার মাদ্রাসায় টাকা দেব, বাবা তোমার মসজিদ বানায় দিব। এমন করে দেব 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 বলতে থাকে, মনে হয় যে তার ঘরের বউটা পর্যন্ত আপনাকে আমাকে দিয়ে দিবে। কিন্তু নির্বাচনে পাশ করার পরে তার পিছনে ছুটতে ছুটতে একটা সিগনেচার নিব, এই জন্য তার পিছনে ছুটতে ছুটতে পায়ের জুতা স্যান্ডেল ক্ষয় হয়ে যায়, কিন্তু সিগনেচার পাওয়া যায় না। ঠিক কিনা? ওয়াদা করলে ওয়াদা খিলাফ করে, নির্বাচনের আগে শত শত ওয়াদা দেয়, পরে এগুলো আর ঠিক থাকে না। ওয়াইদা উতুমিনা খানা, আর যখন তার কাছে আমানত আসে, কৃষকদের জন্য এখন তেল, সার, বিষ আসলে তো একটাও পায় না কৃষকরা। এত পরিমাণ ডিএপি, এমওপি, ডিএসপি, পটাশ, অনেক কিছু সারের আজকে ক্রাইসিস চলতেছে। যারা কৃষি ক্ষেত্রে কাজ করতেছেন এই কৃষকরা আজকে সার পাচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে আমানত, তাদের কাছে এসেছে ঠিক, কিন্তু তারা দেয় না, ক্রাইসিস দেখাচ্ছে। 1200 টাকার পটাশ আজকে 1700 টাকা, 1800 টাকা দাম নেই। বিশ্বাস হয় না? এটা একটু দোকানে গিয়ে দেখেন, যারা ডিলার আছে তাদের কাছে একটু পরামর্শ করেন যে আমার হুজুরের কথাগুলো ঠিক আছে কিনা। হ্যাঁ, সম্মানিত ভাইরা আমার, তার মানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে দুই জায়গায় আসফাল শব্দ ব্যবহার করেছেন। সবচাইতে নিচু যাদেরকে বোঝানো হয় এই শব্দ মুনাফিকদের ক্ষেত্রে ব্যবহার করলেন। আবার এই মুসলমানদের ভিতরে যারা ঈমান হারা হয়ে যাবে, আমলে সালেহ যারা করবে না, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে নিচু দেশে নামায় ফেলবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সবাইকে ডাক দিয়ে বললেন, ও মুমিনরা, আল্লাহর ক্ষমার দিকে, মাগফিরাতের দিকে এবং আল্লাহর সেই জান্নাতের দিকে তোমরা দৌড় দিয়ে আসো। কিন্তু আমরা তো জান্নাতের পথটা ছেড়ে দিয়ে জাহান্নামের পথে দৌড়াই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাক দেয় জান্নাতের পথে দৌড়াও। আল্লাহ তাআলা বললেন, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যেই জান্নাতের বিস্তৃতি সারা পৃথিবী ব্যাপী, জান্নাতের এপার থেকে ওপার আপনি চোখ দিয়ে দেখতে পাবেন না, আপনার নজরে পড়বে না। জান্নাতের এই পার থেকে ওই পারও কতটা বিশাল, এটা একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানে। ছোট্ট একটা হাদিসের নমুনা আপনাকে দেই। আল্লাহর পয়গম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, তিনি বলেন,
আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাত কত বিশাল, জান্নাতের বিস্তৃতিটা কত বিশাল, জান্নাতের এরিয়াটা কত ব্যাপক এবং কত ব্যাপকতা তার ছড়ানো। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর এই কথাটুকু বোঝাতে গিয়ে তিনি বলেছেন, মনে করেন আপনার পুরো বাংলাদেশের মধ্যে এই একটা আম গাছ, সারা বাংলাদেশের ভিতরে বলেন দেখি এই আম গাছটা কতটুকু জায়গা নিয়ে আছে। এত দ্রুতগামী একটা ঘোড়া যদি আপনি নিয়ে চলতে থাকেন 100 বছর, বলেন দেখি বাংলাদেশের মতো কত রাষ্ট্র আপনি যাবেন? হিসাব আছে? সারা পৃথিবী শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলছেন, এমন একটা দ্রুতগামী ঘোড়া নিয়ে 100 বছর পর্যন্ত একজন যুবক যদি চলে, জান্নাতের একটা গাছের সীমার, একটা গাছের ছায়ার এই পার থেকে ওই পার পর্যন্ত সে পৌঁছাতে পারবে না। সুবহানাল্লাহ বলে। সম্মানিত কলিজার ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ তাআলা এই পৃথিবীর যেই বান্দা বান্দীগুলোরে জান্নাত দেবেন, জান্নাতের ভিতরে অনেক নেয়ামত আছে, অনেক নেয়ামত আছে, এত পরিমাণ নেয়ামত আছে যেই পরিমাণ নেয়ামতের কথা আমি আপনি এই পৃথিবীতে বলে শেষ করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে একটা আয়াতের মধ্যে 4টা নহরের কথা আল্লাহ বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মাসালুল জান্নাতিল্লাতী ওয়িদাল মুত্তাকুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুমিনদের জন্য যে জান্নাত তৈরি করা হয়েছে, মুত্তাকিনদের জন্য যে জান্নাত তৈরি করা হয়েছে, এই জান্নাতের দৃষ্টান্ত উদাহরণ হলো এমন। আল্লাহ তাআলা বললেন, ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই জান্নাতের ভিতরে 4টা নহর থাকবে, 4টা নদী থাকবে, 4টা ঝর্ণা থাকবে। যেই নহরগুলো, যেই ঝর্ণাগুলোর প্রথম ঝর্ণা হবে মিম্মা ইন গায়রি আসিন, এত স্বচ্ছ পবিত্র তহারাত একটা পানির নহর থাকবে, যেই পানি আপনি এই দুনিয়ার কোনো পানির সাথে তুলনা করা যাবে না। এই দুনিয়ার সবচাইতে ফ্রেশ পানি যদি আপনি ধরেন, আমাদের কাছে ভিতেই হয়তো ফ্রেশ পানি অথবা মাম পানি, এগুলো আমাদের কাছে সবচাইতে ফ্রেশ, অথচ এত সুন্দর ফ্রেশ কোয়ালিটির পানি আপনি যদি কোনো যন্ত্রের ভিতরে ঢোকায় দেন, দেখবেন সেখানেও অনেকগুলো ব্যাকটেরিয়া আছে। আবার দেখবেন এই পৃথিবীর ভিতরে সবচাইতে মর্যাদাপূর্ণ পানি হচ্ছে জমজমের পানি। সবচাইতে মর্যাদাপূর্ণ জমজমের পানি। জমজমের পানি মানে কি রে ভাই? যেই পানি আপনি যদি মনে করেন আপনার পেটের ভিতরে গ্যাস ভালো হয় না, পেটের ভিতরে অনেক বড় ধরনের কোন রোগ বানায় আপনার পেটের ভিতরে বাসা বেঁধেছে, পেট আপনার পরীক্ষা করলে ডাক্তার রোগ ধরতে পারে না, পেটের যন্ত্রণা আপনি বাঁচেন না, আপনি জমজমের পানি যদি বিসমিল্লাহ বলে আল্লাহর নাম স্মরণ করে দাঁড়িয়ে থেকে যদি আপনি জমজমের পানি পান করতে পারেন, আমার পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে নিয়ত করে যেই রোগের শিফা মনে করে, ওষুধ মনে করে পান করতে পারবেন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জমজমের পানির দ্বারা আপনার ওই রোগটাকে ভালো করে দেবেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের যেই পানির নহরের কথা বললেন, এই পানির কাছে জমজমের পানি কিছুই না। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে এত স্বচ্ছ এবং পবিত্র একটা নহর আপনাকে দেবেন, যে নহর থেকে আপনি খাবেন, যে নহর থেকে আপনি গোসল করবেন, যে নহরে আপনি কাপড় পরিষ্কার করবেন, সব কিছু করবেন। আরে ভাই, জান্নাত কি জিনিস? খালি খাবেন খাবেন কিন্তু আপনার পায়খানা হবে না, খাবেন পেশাব হবে না, হাজার হাজার লিটার পানি পান করবেন কিন্তু আপনার পেশাবের কোনো প্রয়োজন হবে না। হাজার হাজার টনের টন মাছ খাবেন, টনের টন মাংস খাবেন, টনের টন পাখি খাবেন, যা প্রয়োজন আপনি খাবেন, খাবেন যেটা খুশি মন চাই আপনি খেতে থাকবেন, কিন্তু খাবার পরে পায়খানা করার একটা, আমাদের এই বাথরুমে যাওয়ার একটা পেরেশানি আছে না নাই দুনিয়াতে? জান্নাতের ভিতরে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা জান্নাতি হয়ে যাবে, জান্নাতে যাওয়ার পরে এই ধরনের পেশাব এবং পায়খানার বাথরুমের কোনো পেরেশানি থাকবে না। সুবহানাল্লাহ। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ,
পেশাব পায়খানা যদি পেরেশানি না থাকে, এত পরিমাণ খাওয়া, আমরা কি খাবো না নাকি? নবীজি বললেন জি খাবে, সব কিছু করবে। সাহাবায়ে মাইন্দা বুঝতে পারে নাই। বিশ্ব নবীজি বললেন জান্নাতীরা যখন ঢেকুর ছাড়বেন, জান্নাতীরা যখন ঢেকুর উঠবে, ঢেকুর ওঠার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতি বান্দাদের যত খাবার খেয়েছিল সঙ্গে সঙ্গে সব হজম হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি দুনিয়ার খাবার গ্রহণ করার পরে, এই যে মনে করেন রাত্রিবেলায় আমরা খাবার খাওয়ার পরে যদি সুন্দর করে মেসওয়াক না করি, বিরাস না করি, সকালবেলায় ওই বান্দার সামনে আপনার যে স্ত্রী 10 বছর 20 বছর নিয়ে ঘুমিয়ে আছেন, সেই স্ত্রীকেও সকালবেলা ঘুম থেকে উঠে সেই স্ত্রীর মুখের সাথে ঠোঁটের সাথে আপনার ঠোঁটটা লাগায় দিবেন, দেখেন দেখি গন্ধ আছে নাকি সুগন্ধ আছে। বুঝেন নাই? সুগন্ধ না দুর্গন্ধ? যেই মানুষটাকে সারা জীবন নিয়ে থাকলেন, যেই কলেজার টুকরা সন্তান, জানের চাইতেও প্রিয়, প্রাণের চাইতেও প্রিয়, সকাল বিকাল সন্ধ্যা চুমু খান, আদর করেন, ঠোঁটের সাথে ঠোঁট লাগায়া দেন। বলেন দেখি এমন কলেজার টুকরা সন্তান যদি রাত্রে খাবার পরে ব্রাশ না করে, সকাল ঘুম থেকে ওঠার পরে তার মুখের সাথে মুখ লাগাতে পারবেন? গন্ধ আসবে। আল্লাহর জান্নাতি বান্দারা জান্নাতে যাওয়ার পরে হাজার হাজার খাবার খাবে, গ্রহণ করবে, অনেক ফল খাবে, অনেক পাখি খাবে, অনেক মাংস খাবে, অনেক কিছু খাবে, কিন্তু আল্লাহর পয়গম্বর বলেন তাদের মুখের কোনো দুর্গন্ধ হবে না। সবাই সুবহানাল্লাহ বলতে পারলেন না? শুধু দুর্গন্ধ তো হবেই না, হবেই না, মুখ থেকে যে গন্ধটা বের হবে মিশকাম্বরের চাইতেও খুশবু বের হবে। এই পৃথিবীর কোনো আতর, কোনো সেন্ট পারবে না তাদের। মুখের গন্ধটা এত পরিমাণ সেন্ট হবে, এই পৃথিবীর কোনো মানুষ সেটা পারবে না। বলেন দেখি এই নিয়ামত দান করেছেন তিনি কে? আল্লাহ। আরো জোরে বলতে হবে তিনি কে? আল্লাহ। সেই জান্নাতে আমরা যেতে চাই কারা কারা? দুহাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি সবাইকে কবুল করো। তাহলে 1 নাম্বার জান্নাতে প্রথম নহর হবে স্বচ্ছ সাদা পরিষ্কার পানির নহর, যেটা এই পৃথিবীর কোনো পানির সাথে তুলনা করা হবে না। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ানহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু। আল্লাহু আকবার বলেন। এমন একটা দুধের নহর দেওয়া হবে জান্নাতের মধ্যে, যেই দুধের কোনোদিন কোনো সেন্ট পরিবর্তন হবে না, চেহারা পরিবর্তন হবে না। এই বাংলাদেশের যত গাভীর, যে যত কোটি টাকার দামের গাভীর আপনি দুধ দহন করবেন সকালবেলা, সারাদিন 24 ঘন্টা রেখে দিবেন আপনি ফ্রিজে যদি না দেন। আপনারা যদি উঠা চলাফেরা করেন না, তাহলে আমি প্রোগ্রাম শেষ করব। হ্যাঁ, আপনারা বিরক্ত মনে করলে আমারও বিরক্ত আসবে। আপনারা উঠে যাওয়া মানে কি, আমার কাছে মনে হবে যে আমার কথা শুনতে ভালো লাগে না, বিরক্ত আসছে। আর এই বিরক্ত উঠলে আমি আপনাদেরকে ছেড়ে যাব, তাহলে কাউকে উঠতে দেবেন না, পারবেন? জি। 2 নম্বর হলো এত স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন দুধের একটা নহর দেওয়া হবে জান্নাতের ভিতরে। যেই দুধের নহর দেওয়া হবে, এই দুধের লাম ইয়াতাগায়্যার তা'মু, তার স্বাদ জীবনেও কোনোদিন পরিবর্তন হবে না। স্বাদ শুধু বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। বাংলাদেশের এমন কোন গাভী আপনি দেখেছেন যে গাভীর দুধ আপনি একটানা 2 বছর 5 বছর 10 বছর খেয়েছেন কিন্তু বিরক্ত আসে না? এরকম আছে কি? 2 বছর 5 বছর খাওয়ার পরে দেখবেন দুধের প্রতি একটা ঘৃণা জন্মে, অনেক সময় খেতে মন চায় না। একটানা 100 দিন পর্যন্ত দুধ খাবেন, তারপরে দেখবেন দুধ আর খেতে মন চায় না। দুধ দহন করবেন সকালে, পরবর্তী সকাল পর্যন্ত সেটা গরমও করবেন না, ফ্রিজেও রাখবেন না, এমনিতেই খোলা স্থানে রেখে দিবেন। পরের 24 ঘন্টা পরে দেখবেন এই দুধটা আপনি খাবার উপযুক্ত থাকবে কি? নষ্ট হয়ে যাবে। কথা বলেন, নষ্ট হয়ে যাবে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে যেই দুধের নহর আপনাকে দিবেন, শুধু একদিন নয়, 24 ঘন্টা নয়, হাজার হাজার বছর পার হয়ে যাবে, সেই জান্নাতের দুধের নহর কোনোদিন তার স্বাদ পরিবর্তন হবে না। শুধু খাবেন আর খাবেন, মন চাইলে দুধ দিয়ে গোসল করবেন, কিচ্ছু যায় আসে না।
কয়টা গেল? প্রথমটা কি? পানির নহর। 2 নাম্বার দুধের নহর। এবার 3 নম্বরে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশশারিবিন। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন শরাফ, একটা মদের নহর। এই দুনিয়ার পচা মদ নয়, যে মদ খেলে মাতাল হয়ে যায়। সারা রাত মদ পান করার পরে, ফেন্সিডিল পান করে আসার পরে রাত্রিবেলায় বাড়িতে এসে বউকে রাত্রিবেলায় গেটে বাড়ি দেয়। বউ জিজ্ঞেস করে কে? সুন্দর করে বলে ভাবি, গেট খুলে দাও। অথচ নিজের স্ত্রী। কথা বলেন, এই দুনিয়ার মদ পান করার পরে আপনার মাথা আউল বাউল হয়ে যায়। অনেক সময় মুসলমান হওয়ার পরেও আপনি বিধর্মীদের মতন কথা বলেন, নিজের স্ত্রীকে পর্যন্ত অনেক নাদানি পাগল মাতাল হয়ে গিয়ে আম্মা বলে ডেকে বসে। বর্তমান দেশের বাউলরা, বাউল নামে ফাউলরা আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, নবীকে নিয়ে কটূক্তি করেছেন, আল্লাহর কোরআন নিয়ে তারা আজে বাজে মন্তব্য করেছেন। এই বাউলদের আবুল সরকার নামে একজন নেতা আছে, বর্তমান জেলখানায় বন্ধ আছে। বলেন দেখি, আমাদের মনের দাবি, আমাদের প্রাণের দাবি, যারা আল্লাহর সাথে এবং কোরআনের সাথে বেয়াদবি করতে পারে তাদের এই দুনিয়াতে বাংলাদেশে বেঁচে থাকার কোনো অধিকার থাকতে পারে না। কথা বলেন, আল্লাহর সাথে যারা বেয়াদবি করবে এদের এই দুনিয়াতে বেঁচে থাকার কোনো অপশন নাই, তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন জান্নাতের ভিতর আপনি শরাবের মদের একটা নহর পাবেন, একটা নদী পাবেন। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন জান্নাতি যারা যাবে, জান্নাতীদের জন্য 4 নম্বর একটা নহর থাকবে, যেই নহরটা হবে মধুর নহর। এখন তো দেখেন বাংলাদেশে শত শত জায়গা থেকে মধুর অ্যাডভার্টাইজ দেখতে পান কিনা? টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালারা মধুর অ্যাডভার্টাইজ দেয়, তবু আমরা বিশ্বাস করতে পারি না। অনলাইনে শত শত মানুষ মধুর অ্যাডভার্টাইজ করে, আমরা বিশ্বাস করতে পারি? কত শত পরীক্ষা হয়, কিন্তু তারপরও মনে হয় মধুতে যেন আমাদেরকে ঠগাচ্ছে, মনে হয় আমাদেরকে পিওর খাঁটি মধুটা আমরা পাচ্ছি না। কিন্তু বলেন দেখি, এই ধরনের কোনো পেরেশানি আল্লাহর জান্নাতে থাকবে? এরকম হবে নাকি যে আল্লাহ যেই মধু আমাদেরকে দিয়েছে মনে হয় 2 নাম্বার? এরকম মনে হবে না রে বান্দারা। আল্লাহর গোলামরা, প্রিয় গোলামরা না, আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দাদের সাথে বিন্দু পরিমাণ জুলুম করবেন না। আল্লাহ জান্নাতে যাদেরকে দেবেন, জান্নাতের মধ্যে যাদেরকে দেবেন তাদের অফুরন্ত নিয়ামত দিবেন, অফুরন্ত নিয়ামত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আ'দাতু লিইবাদিয়াস সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে বলেন আ'দাতু লিইবাদিয়াস সালিহিন। এই দুনিয়ার আল্লাহ রাব্বুল আলামিনের যারা প্রিয় বান্দা হবে, আমলে সালিহ যারা হবে, নামাজি, যারা 5 ওয়াক্ত নামাজি, যারা মুখে দাঁড়িয়ে রাখছেন, যারা হজ করেছেন, যারা যাকাত দিয়েছেন, যারা মসজিদ মাদ্রাসার সাথে সুসম্পর্ক করেছেন, যারা ছেলেদেরকে আলেম বানাচ্ছেন, যারা নিজেরা আলেম হয়েছেন, নিজেরা আলেম না হতে পারলে ছেলেদেরকে বানায়ছেন, ছেলেদেরকে যদি না পারেন 3 নম্বরে ওলামা একরামদের সাথে সুসম্পর্ক করেছেন, যদি সেটাও না পারেন অন্ততপক্ষে কোনো আলেমকে কষ্ট দেয় নাই, কোনো আলেমের বিরোধিতা করে নাই, কোনো আলেমকে ধরে মামলা ঠুকে দেয় নাই, এমন বান্দা বান্দি যারা হবে, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদের জন্য এমন একটা জান্নাত তৈরি করে রেখেছেন, মা লা আইনুন রাআত, যে জান্নাত এই পৃথিবীর কোনো মানুষের চক্ষু দেখে নাই। এমন একটা জান্নাত আল্লাহ তৈরি করে রেখেছেন, যে জান্নাত এই পৃথিবীর কোনো মানুষের চোখ দেখে নাই। ওয়ালা উযুনুন সামিআত, এই পৃথিবীর কোনো কান নাই যেই কানে জান্নাতের এমন
100% বিবরণ শুনেছেন। বলেন দেখি, আমার মতো ছোট্ট নগণ্য আল্লাহর বান্দা আবু সাইদ আরিফ, আমার মতো ছোট্ট একজন নয়, হাজার হাজার যদি আবু সাইদ এই টেবিলের ভিতরে বসে আর জান্নাতের ঘটনা যদি আপনাদেরকে বলে, জান্নাতের বিবরণী যদি বলে, বলেন দেখি পূর্ণাঙ্গ জান্নাতের বিবরণী আমরা দিতে পারবো না। কোশ্চেন কালেও সম্ভব। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বললেন, আমার এই পৃথিবীতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের যত নিয়ামত দান করেছি, সমস্ত পৃথিবীর গাছগাছালিগুলোর যদি তোমরা কলম বানায়া ফেলো, আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সমস্ত নদী নালা খাল বিল পুষ্করণী যত আটলান্টিক মহাসাগর আছে, যত মহাসাগর সবগুলোর যদি তোমরা কালি বানায়া ফেলো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের গণকীর্তন লিপিবদ্ধ করে তোমরা শেষ করতে পারবে না। কিচ্ছু শেষ করা সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই জান্নাতের ভিতরে আমি আল্লাহ কেমন জান্নাত তৈরি করেছি, মানুষের কোনো চোখ দেখে নাই। কেমন জান্নাত তৈরি করেছি, মানুষের কোনো কান শোনে নাই। ওয়ালা খাতারা কলবিন, ওয়ালা খাতারা আলা কলবিন, আর কোনো মানুষের হৃদয় কোনোদিন চিন্তাও করে নাই। বলেন দেখি, আমাদের এখানে মাটির ভিতরে যে বসে আছেন, সেও হৃদয়ে কল্পনা করতে পারে, স্বপ্ন দেখতে পারে, আমি আগামী 5 বছর পরে বাংলাদেশের প্রধানমন্ত্রী হব। দেখতে পারে কিনা? স্বপ্ন দেখতে কি গুনাহ আছে নাকি? না। স্বপ্ন দেখলে কোনো গুনাহ নাই। আমিও দেখতে পারি আগামী 5 বছর পরে আমেরিকার প্রেসিডেন্ট হব। আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পরে সারা বিশ্বের সবচাইতে দামি একটা গাড়ি কিনবো, সবচাইতে দামি একটা বাড়ি বানাবো, সবচাইতে সুন্দরী একটা নারী বিবাহ করব। এই স্বপ্ন আমি মনে মনে করতে পারি কিনা? বলেন, বাস্তবতা হোক না হোক, করতে তো পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি এমন একটা জান্নাত তৈরি করে রেখেছি, মানুষের চোখ দেখা তো দূরের কথা, কান শোনা তো দূরের কথা, মানুষের হৃদয় কোনোদিন কল্পনাও করতে পারে না। এতটা সুন্দর করে আমি আল্লাহ জান্নাত তৈরি করে রেখে দিয়েছি। সে জান্নাত যাবে কারা? কথা বলেন, কারা যাবে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনবে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে, আর যারা আমলে সালেহ করবেন, তারাই যাবে জান্নাতুল ফিরদাউসে। এখন আপনি বলেন, আল্লাহর প্রতি বিশ্বাস রাখেন? সবাই বলেন আল্লাহর প্রতি ঈমান আছে। আপনারা বলবেন ঈমান আছে, আমি বলবো ঈমান নাই। বলবেন হুজুর বেটা কি কোন, আমরা তো দেখি ঈমান আছে। আপনি বলেন চাঁপাইনবাবগঞ্জের মানুষ, আমাদের কনসার্টে এসে বাহাদুরি করেন নাকি? জি না, আমি বাহাদুরি করি না, কিন্তু আপনারে দেখাই আপনি ডাক্তারের প্রতি ঈমান এনেছেন আল্লাহর চাইতে বেশি, মেডিকেলের প্রতি ঈমান এনেছেন আল্লাহর চাইতে বেশি। আপনাদের এলাকায় ডায়াবেটিসের রোগী আছে না নাই? আছে। প্রেসারের রোগী আছে না নাই? দেখবেন ডায়াবেটিসের রোগী প্রত্যেকটা দিন সকালে ফজরের সময় হাঁটতে বের হয়। কথা বলেন। যেই বান্দারে ঠান্ডায় বিছানা থেকে নড়ানো যায় নাই ফজরের জন্য, সেই বান্দাও দেখি 4টার সময় ভোর রাত্রি হাঁটা চলাফেরা করে। কথা বলেন। যেই বান্দারে কতদিন নামাজের জন্য ইমাম সাহেব ডেকেছেন, বলে হুজুর সকালবেলায় ঘুম ভাঙে না, ফজরে ঘুম ভাঙে না, কিন্তু ওই আল্লাহর বান্দা, ওই আল্লাহর গোলাম রে একটা দিন ডাক্তার বলেছেন, শোনো শোনো, আগামী কয়েক বছর যদি তুমি বেঁচে থাকতে চাও, সুস্থ থাকতে চাও, তাহলে কোনো দিন ফজরের সময় হাঁটামিশ করা যাবে না। ওই আল্লাহর গোলাম তারপর থেকে কোনো দিন আর হাঁটামিশ করে না। এরকম আছে না নাই? প্রেসারের রোগী গরুর মাংস খেলে সমস্যা হবে। ডাক্তার একদিন বলে দিয়েছে, যদি তুমি সুস্থ থাকতে চাও, জীবনে বেঁচে থাকতে চাও, দেহ যদি ভালো রাখতে চাও, গরুর মাংস খাওয়া যাবে না। একদিন আপনার ক্যান্সারের একটা ডাক্তার বলে ফেলেছে, এই ডাক্তারের কথা সে এত পরিমাণ মান্য করে, এত পরিমাণ মান্য করে, বাড়িতে নিজের মেয়ে এসেছেন, জামাই মেয়েরা এসেছেন, গরুর মাংস কিনে নিয়ে এসেছেন, বিগত 6 মাস পর্যন্ত গরুর মাংস খায় নাই। মেয়ের জামাই বারবার বলতেছেন, আব্বা একটা মাংস খাও, একটা পিস খাও। না রে বাবা, ভালো লাগে না,
চলে না, ডাক্তার বলে দিয়েছেন এই জন্য সে খায় না। এমনকি কুরবানির দিন পর্যন্ত গরুর মাংস খেতে চায় না, এরকম মানুষ আছে না নাই? আবার ওই ইমানদারে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, যারা ঈমান আনবেন আমলে সালেহ করবেন জান্নাতে যাবেন, ঈমান আনবেন না আমলে সালেহ করবেন না জান্নাত আপনার জন্য হারাম, জাহান্নামে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছেন, আপনাকে বলে দিয়েছেন তোমার ঠিকানাই ছিল জান্নাত, আমলে সালেহ করে আবার আসতে হবে জান্নাত। তুমি যদি আমলে সালেহ না করো তাহলে চলে যাবে জাহান্নামে। বলেন দেখি আমরা আল্লাহর উপরে বিশ্বাস বেশি করেছি নাকি ডাক্তারের উপরে বেশি বিশ্বাস করেছি? এখন বলেন দেখি এই ঈমান নিয়ে আপনি আল্লাহর সামনে কিয়ামতের দিন কেমনে দাঁড়াবেন? এই ঈমান নিয়ে আপনি কিয়ামতের দিন কিভাবে নবীর সুপারিশ কামনা করবেন? এই ঈমান দিয়ে আপনার কিয়ামতের দিন অন্ধকারের রাস্তা আপনি কেমনে চলবেন? ঈমান আপনাকে বাড়াতে হবে, ঈমান আনতে হবে, বিশ্বাস স্থাপন করতে হবে। ও দরদি ভাইয়েরা শোনেন, ঈমান যদি না থাকে, আমলে সালেহ যদি না থাকে, কিয়ামতের দিন আপনার বাপ দাদা 14 পুরুষ আপনার বিন্দু পরিমাণ কোনো উপকার করতে পারবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। আল্লাহ বলেছেন কিয়ামতের দিন বাবা তার সন্তানকে ফেলে পালায়া যাবে, সন্তান তার বাবার থেকে পালায়া যাবে, মা তার কলিজার টুকরা সন্তানকে ফেলে পালায়া যাবে। একটাবার ভাবেন তো, লজিকটা খাটায় দেখেন তো, বিবেকটা নাড়া দেন তো, যেই সন্তান একটু জ্বর হলে পরে মায়ের কলিজায় পর্যন্ত টান পড়ে, কথা বলেন। সন্তান যদি মায়ের পেটের ভিতর থেকে আসার পরে ওই সন্তানের একটুখানি কিছু হলে মা সরাসরি নিজের আঁচলটা পেতে দেয়, নিজের আঁচল পেতে দিয়ে রবের কাছে বলে, যেই মা কোনোদিন নামাজ পড়ে না, যেই মা কোনোদিন সেজদা করে না রবের দরবারে, কিন্তু সে বুঝে আল্লাহ ছাড়া আমার সন্তানরে কেউ রক্ষা করতে পারে না। সন্তানের একটুখানি জ্বর হয়েছে, অসুস্থতা হয়েছে, সঙ্গে সঙ্গে আঁচল পেতে দিয়ে বলেন, আল্লাহ আমার কলিজার টুকরা সন্তানকে ফিরায় দাও, তার বিনিময়ে তুমি আমারে উঠায় নাও। বলে কিনা? এমন কলিজার টুকরার প্রতি এমন দরদ মায়ের, এত বেশি টান, পৃথিবীর সবাই স্বার্থ নিয়ে আপনাকে ভালোবাসে। মনে করেন আমি একজন আবু সাইদ আরিফ, এখন যদি বিদেশে চলে যাই, 5 বছর পরে বিদেশ থেকে ফিরি, বিদেশ থেকে ফেরার সঙ্গে সঙ্গে আমার স্ত্রী আমার ব্যাগের দিকে তাকাবে, ওগো স্বামী 5টা বছর আমি অপেক্ষমান আছি, আমার জন্য একটা নেকলেস নিয়ে এসছো নাকি? আমি যদি বলি হ্যাঁ, তাহলে মনটা সন্তুষ্ট। যদি আমি বলি না, বউ কিচ্ছু নিয়ে আসে নাই, তাহলে বেজার হবে। বুঝেন নাই আপনারা? বেজার হবে। আমার ফুটফুটে 2টা মেয়ে, বড় মেয়ে 7 বছর, ছোট মেয়ে 1.5 বছর। এখনো যদি আমরা বাইরের থেকে চলে আসি, আব্বু আমার জন্য কি নিয়ে আসছেন, যদি দেখে কিছু নিয়ে আসছি তাহলে খুশি, যদি কিছু না নিয়ে আসি মুখটারে বালিশের সাথে লাগাই দিয়ে কান্নাকাটি করবে কতক্ষণ, তারপরে এসে 2-4টা ঘুষি মারবে, মেরে বলবে, বাবা তুমি পচা, আমার জন্য কিচ্ছু নিয়ে আসো নাই। 5 বছর বিদেশ থেকে যদি এরকমভাবে খালি হাতে আসি, বলেন দেখি আমার আপনার মেয়েগুলো, সন্তানগুলো এরকম করবে কিনা? কিন্তু বলেন তো, একটু ভাবেন, 5 বছর কেন 10 বছর পরে যদি আপনি আসেন, আপনার বাবার জন্য মায়ের জন্য কিচ্ছু নিয়ে আসেন নাই, বাড়ির গেটে ঢুকেছেন, মা আমার আপনার কষ্ট করে দাঁড়িয়ে আছে, সঙ্গে সঙ্গে বিবি আপনার ব্যাগ খোঁজে, ভাই বোন আপনার ব্যাগ খুঁজবে, আপনার কলিজার টুকরা সন্তানটা আপনার ব্যাগ খুঁজবে, কিন্তু আপনার মা এসে আপনার চেহারায় হাত বুলাবে আর বলবে, ওরে আমার খোকা, কতদিন পর্যন্ত তুই সঠিক মতো খাবার দাবার খাস নাই, সঠিক মতো ঘুমাস নাই, শুধু কাজ আর কাজ, কাজ আর কাজ। অথচ বাড়ির থেকে যখন আমি গিয়েছিলাম তখন আমার ওজন ছিল 30 কেজি বা 50 কেজি। আমি বিদেশের মাটির থেকে যখন এসেছি তখন আমার ওজন হচ্ছে 80 থেকে 90 কেজি। তারপরেও আমার মা, আপনার মা তখন বলবে, আমার কলেজার টুকরার চেহারাটা শুকিয়ে গিয়েছে। মা বলবে। একমাত্র নিঃস্বার্থ ভালোবাসা কার? মায়ের ভালোবাসা। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কিয়ামতের দিন ওই মা আপনারে ফেলাই দিয়ে পালায় যাবে,
কি পরিমাণ কঠিন কিয়ামতের ময়দান হবে, কি পরিমাণ কঠিন কিয়ামতের মাঠ হবে। মা যদি আপনারে ফেলে পালায়া যায়, সন্তান মায়ের কাছে গিয়ে বলবেন, ও মা, একটা মাত্র নেকির কারণে আজকে আটকায়া গেলাম, একটা নেকি যদি আপনি আমারে দয়া করে দেন তাহলে আমি আল্লাহর জান্নাতে চলে যেতে পারি। মা সেই দিন পরিচয় দেবে না, মা বলবে, পৃথিবীতে থাকতে গিয়ে আমার তো কোনো স্বামী ছিল না, বিয়ে হয় নাই, সন্তান পাইলাম কেমনে। এই মা আপনার পরিচয় দেবে না, আপনার এই পরিচয় নেবে না। অতএব বলেন দেখি, এই দুনিয়ার থেকে যদি আপনি আল্লাহর প্রতি ঈমান না নিয়ে আল্লাহর প্রতি আমলে সালেহ যদি আপনি না করে যান, তাহলে কিয়ামতের দিন আপনি জান্নাতি না জাহান্নামী? কথা বলেন, বাঁচার কোনো অপশন? এই দুনিয়াতে যদি আপনি ঠেকে যান আদালতে, উকিল ধরবেন, হ্যাঁ, ছোট কোর্টে যদি আপনি না করেন তাহলে হাইকোর্টে যাবেন, জাজ কোর্টে না পেলে হাইকোর্টে যাবেন, হাইকোর্টে না পেলে সুপ্রিম কোর্টে যাবেন। আপিল করার কি আছে? সুযোগ আছে। কিন্তু হাসরের মাঠে যদি ঠেকে যান একবার, আপিল করার কোনো চান্স আছে? বলেন আছে? সব কিছু পারফেক্ট করে আপনাকে কিয়ামতের দিন উপস্থিত হতে হবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বললেন, নিশ্চয় যারা বলে আল্লাহ আমার রব, সুম্মা ইসতাকামু, আর এটার উপরে অটল থাকতে পারে, আল্লাহকে রব হিসাবে মেনে নিল আর এই কথার উপর অটল থাকলো। অটল থাকা মানে আল্লাহ যা বলেছেন তাই পালন করলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহর ফেরেশতারা তার জন্য অবতীর্ণ হবে পৃথিবীতে। অবতীর্ণ হয়ে সঙ্গে সঙ্গে তাদেরকে বলবেন, আল্লাহ তাখাফু, প্রথম কথা হলো তুমি কোনোদিন ভয় পেও না, আল্লাহ তোমার সাথে আছে। ওয়ালা তাহজানু, কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই, তোমার কোনো টেনশন নাই, কিচ্ছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর ফেরেশতারা তাদেরকে বলবেন, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, ওই জান্নাতের সুসংবাদ নিয়ে নাও যে জান্নাতের ওয়াদা তোমার রব তোমার সাথে করেছিল। সুবহানাল্লাহ বলেন। তার মানে বোঝা যায়, আমরা যদি রব আল্লাহকেই রব হিসাবে মেনে নিতে পারি আর এই কথার উপরে ইস্তেকামাত থাকতে পারি, কায়েম থাকতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদের জন্য জান্নাতের ব্যবস্থা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুসংবাদ দিয়েছেন ওই সমস্ত বান্দাদের, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সুসংবাদ দাও তাদেরকে, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছেন, সুসংবাদ তাদেরকে, আল্লাযীনা আমানু, যারা ঈমান আনলো, সুসংবাদ দাও তাদেরকে, ওয়া আমিলুস সলিহাত, সৎকর্ম করবে যারা। কিসের সুসংবাদ? আন্না লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাতে তাদেরকে প্রবেশ করানো হবে যে জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা প্রবাহিত থাকবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সেই জান্নাতের ভিতরে তলদেশ দিয়ে শুধুমাত্র ঝর্ণা প্রবাহিত থাকবে তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকান ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবল। ওই বান্দারা জান্নাতে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের যত নিয়ামত আছে, যত ফল আছে, যত আইটেমের যত কোয়ালিটির ফল আছে, সমস্ত ফলগুলো জান্নাতীদের সামনে উপস্থিত করে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। শুধুমাত্র তারা সমস্ত ফল ভোগ করবে, খাবে, আর তারা বলবেন, এমন দুনিয়াতে এমন ফল তো আমরা দুনিয়াতে অনেকগুলো খেয়েছি,
আজকে তো মনে হলো যে দুনিয়ার ফল সব আজকে এখানে মিলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা ওয়া হুম ফিহা খালিদুন। শুধুমাত্র তাদেরকে জান্নাত দেওয়া হলো, তলদেশ দিয়ে নহর, শুধুমাত্র তাদেরকে ফলমূল দেওয়া হলো, যা ইচ্ছে পারবে খাবে, তাই না। 3 নম্বরে তাদের জন্য পুরস্কার হলো ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, জান্নাতি হুর দেওয়া হবে না। জান্নাতি স্ত্রীরা কোনোদিন অসুস্থ দেওয়া হবে না, সুবহানাল্লাহ বলবেন না। জান্নাতের স্ত্রীরা কোনোদিন তাদের দুর্গন্ধ পাবেন না। আমি বলবো আর আপনারা সুবহানাল্লাহ বলেন। জান্নাতি স্ত্রীদের কোনোদিন জ্বরে ধরবে না, জান্নাতের স্ত্রীদের কোনোদিন ঠান্ডায় ধরবে না, সর্দিতে ধরবে না। 10 দিন 15 দিন 1 মাস বছর চেঞ্জ হলে স্ত্রীদের জন্য ঠান্ডার জ্বরের কাশির ওষুধ কেনা লাগে না? জান্নাতি স্ত্রীদের জন্য কিচ্ছু কেনা লাগবে না, আপনার 1 টাকাও খরচ হবে না। 1 বছর পরে আপনার স্ত্রীর পোশাক নরম হয়ে যায়, খারাপ হয়ে যায়, দুর্বল হয়ে যায়। জান্নাতি নারীদের, জান্নাতি স্ত্রীদের পোশাক কোনোদিন দুর্বল হবে না, আপনাকে পোশাক কিনে দেওয়া লাগবে না। আর কি নেবেন? আমি আপনি, আমার আপনার স্ত্রীর মোটা একটা পোশাক পরলে শরীরের কিছু দেখা যায়? বুঝেন না, দেখা যায়? দেখা যায় না। জান্নাতের মধ্যে যেই জান্নাতি হুর আপনাকে আল্লাহ তাআলা দেবেন, এই হুর এত পবিত্র, এত সুন্দর হবে যে হুর, এই মনে করেন একটা জান্নাতি স্ত্রী দাঁড়ায় আছে, এর গায়ে 80-90 কোয়ালিটির পোশাক পরানো থাকবে। আপনি তাকাবেন শুধুমাত্র এই 80-90 কোয়ালিটির পোশাক ভেদ করে আপনার স্ত্রীর, জান্নাতি নারীর স্ত্রীর চেহারা পর্যন্ত দেখা যাবে, শরীর পর্যন্ত দেখতে পাবেন। 1-8 বছর পরে সুবহানাল্লাহ কইেন। নবীজি বলছেন শুধু তাই না, জান্নাতি নারীরা যখন, জান্নাতি হুররা যখন আপনার সামনে দাঁড়ায় যাবে, তখন না তারা চমৎকার চমৎকার গান শোনাবে। এই দুনিয়ার মমতা জাফার মতো গান নয় রে ভাই, এই দুনিয়ার মনির খানের মতো গান নয় রে ভাই। জান্নাতি নারীরা এমন এমন গান আপনাকে শোনাবেন যে গান আপনি দুনিয়াতে কোনোদিন শোনেন নাই, সুবহানাল্লাহ বলেন। গান শোনাবে, জান্নাতি নারীরা আপনার জন্য আপ্যায়ন করবে, আদর আপ্যায়ন করবেন। আর আল্লাহর পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জান্নাতের নারীদেরকে যখন আপনি তাকাবেন, 70-80 প্যাঁচ লাগানো কাপড় আপনার ভেদ করে তার শরীর দেখতে পাবেন, এই চামড়া দেখতে পাবেন, চামড়ার পরে শরীরের মাংস দেখতে পাবেন, মাংস দেখার পরেও তার শরীরের হাড্ডি আছে, হাড্ডিও দেখতে পাবেন। শুধুমাত্র হাড্ডি না, হাড্ডির মধ্যে যে মজ্জাগুলো আছে, হাড্ডির মধ্যে যে মজ্জাগুলো আছে, এই মজ্জা ভেদ করে শরীরের ওই পার পর্যন্ত আপনি আয়নার মতন ক্লিয়ার দেখতে পাবেন। সুবহানাল্লাহ, এত পরিষ্কার। জীবনে কোনোদিন আপনাকে পেরেশানি দেবে না। 2 বছর পরে, বছর পরে যখন ঈদ আসে, আমার আপনার স্ত্রী বলে, স্বামী গো, পাশের বাড়ির ভাবে সুন্দর শাড়ি কিনেছে, আমাকে এবার শাড়ি দেওয়া লাগবে। আপনি যদি কোনো কারণে এই বছর আপনার হাতের অবস্থা খারাপ, যদি বলেছেন ও বিবি গত বছর তো দিয়েছি, এই বছর আমারে মাফ করো, হাতের অবস্থা ভালো না, ব্যবসার অবস্থা কাহিল, আমার চাকরিও বেতন পায় না, আজকে এই বছরটা আমাকে মাফ করো, সঙ্গে সঙ্গে আপনার স্ত্রী বলবে, আমি একমাত্র মহিলা যে আপনার সংসারে সংসার করছি, অন্য কোনো পৃথিবীর নারী হলে করত? বলে বলে মনে হয় এই সারা পৃথিবীর ভিতরে ওই স্ত্রীটাই সবচাইতে ভালো, ওই হয়ে আপনার সংসার করছে, অন্য কেউ হলে করত? আবার কথায় কথায় বলবে, আমি আপনার সংসারে আসার পরে 10 বছর 20 বছর হয়ে গেল, কোনোদিন কিচ্ছু চাইছি আর পাই নাই, কিচ্ছু চাইছি আর পাইছি, এরকমটা হয় নাই। যখনই চাই আপনি শুধু একটার পর একটা বাহানা করেন, এরকম বলে কিনা? আপনার বাড়িতে মেহমান আসবে, শ্বশুর পক্ষের লোক, আপনার স্ত্রী দেখবেন ভালো ভালো খাবার আইটেম করতে বলবে। যদি আপনার বাবার পক্ষের লোক আসে, তখন দেখবেন শুধু পোলট্রি মুরগি রান্না করে খাওয়াবে। বুঝেন নাই? এত পেরেশানি আপনার
আমার বিবিদেরকে নিয়ে, আপনার বিবিদেরকে নিয়ে। কিন্তু জান্নাতি নারীরা যারা হবেন, আপনার স্ত্রী যারা হবে, জান্নাতে হুর যারা পাবেন, এদের বিন্দু পরিমাণ কোনো পেরেশানি নাই, কোনো চিন্তা নাই। শুধুমাত্র আপনার জন্য আনন্দ আর আনন্দ, ফুর্তি আর ফুর্তি। আপনি সপ্তাহে একদিন করে জান্নাতের ভিতরে একটা বাজার থাকবে, বাজারে যাবেন, সকালবেলায় বের হবেন, সন্ধ্যাবেলায় বাজার থেকে ফিরবেন। আমার আপনার স্ত্রী, আমি আপনি যখন বাজারে যাই, বাজারে যাওয়ার পরে আমার একটা মহিলা মাদ্রাসা আছে, আমার একটা পুরুষ মাদ্রাসা আছে। আপনাদের এই মাদ্রাসার মহিলা শাখার যিনি শিক্ষিকা এখন বর্তমান, আমরা ছোট্ট নাম নিসামণি বলে জানি। এই নিসা কিন্তু আমার মাদ্রাসার থেকে হাফেজা হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। এখন দেখেন সে চাকরি করে, আমার এই মাদ্রাসার জন্য, ছাত্রছাত্রীদের জন্য বাজার কিন্তু আমি নিজে করি। বাজার করতে গেলে দেখবেন এই সমস্ত পাঞ্জাবি নষ্ট হয়, হয় কি না? অনেক সময় পাঞ্জাবি বেশি পরিমাণ নষ্ট হয়ে যায়। তখন বিবিরা মাঝে মাঝে বলে, লোকে সবাই বাজারে যায়, আপনি কেমনে বাজার করেন, খালি পাঞ্জাবি নষ্ট করে নিয়ে আসেন, এত বোকাশোকা হুজুর কেমনে হলেন আপনি? কিন্তু জান্নাতীরা, জান্নাতি নারীরা, জান্নাতি হুররা বাজার থেকে আসবেন, আপনার শরীরের পোশাক তো দূরের কথা, আপনার চেহারা, আমরা বাজার গেলে চেহারা নষ্ট হয়, শরীরের পোশাক নষ্ট হয়। কিন্তু জান্নাত থেকে ফিরের পরে বাজার করার পরে যখন আবার স্ত্রীদের কাছে ফিরবেন, আপনার চেহারার সুদর্শনটা আরও বেশি বৃদ্ধি পাবে। আল্লাহর ওই জান্নাতি নারীরা আপনাকে বলবে, হায় হায়, সকালবেলা যত সৌন্দর্য নিয়ে আপনি বের হয়েছিলেন, তার চাইতেও 100 গুণ সৌন্দর্য নিয়ে আপনি আজকে আমার কাছে ফিরে এসেছেন। সুবহানাল্লাহ বলেন। আবার স্বামীরাও বলবে, ও বিবি, যে অবস্থায় তোমারে রেখে গেলাম, এখন দেখি তোমার সৌন্দর্য সকালের চাইতে এখন আবার বাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ। দিন 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 বাড়তেই থাকবে। আমার আপনার দেখেন শরীরের চামড়া কি সুন্দর আছে। এই যে মুরব্বী দাদার দেখেন শরীরের চামড়া জড়ো হয়ে গেছে। কথা বলেন, জান্নাতের ভিতরে যাবেন, যাবেন তো যাবেন, আর কোনোদিন আপনার চামড়া জড়ো হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেন, সর্বপ্রথম জান্নাতীরা যখন জান্নাতের গেটের ভিতরে যাবেন, জান্নাতের ভিতরে যখন ঢুকবেন, সর্বপ্রথম জান্নাতীদেরকে আল্লাহর ফেরেশতারা মাছের কলিজার ভুনা দিয়ে তাদেরকে আপ্যায়ন করবেন। সুবহানাল্লাহ বলেন। সর্বপ্রথম খাবার কি থাকবে? মাছের কলিজা জান্নাতীদের জন্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। কোন মাছ? পাঙ্গাস, মাগুর, ইলিশ। আল্লাহ মালিক ভালো জানেন কি মাছ দেবেন। তবে যেই মাছই দেখ, সেই মাছ এই পৃথিবীর কোনো মাছ তুলনা হবে না, কোনো তুলনা নাই। কি দিয়ে বোঝায় আপনারে জান্নাত কি জিনিস? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া'দাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন পুরুষ এবং মুমিনা নারীদের সাথে ওয়াদাবদ্ধ হয়েছেন, ওয়াদা করেছেন তাদেরকে এমন একটা জান্নাত দেবেন, যেই জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন তার তলদেশ দিয়ে নহর প্রবাহিত করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, খালিদিনা ফিহা, জান্নাতের ভিতরে আজীবন তারা বসবাস করবেন। ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান, আর শুধুমাত্র আজীবন বসবাস করবেই তাই না, যেমন তেমন জায়গা না, একেবারে পাক পবিত্র একটা জায়গা দেওয়া হবে। ফি জান্নাতি আদন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার। আল্লাহু আকবার বলেন। জান্নাতের ভিতরে জান্নাতীদের অনেক 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 নিয়ামত পাবেন। এত এত নিয়ামতের ভিতরে সবচাইতে বড় নিয়ামত এবং বড় সফলতা হচ্ছে তারা আল্লাহর দিদার পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে জান্নাতে দেবেন, দেওয়ার পরে বলতে থাকবেন, তোমার কি চাই? একটার পর একটা চাইতে থাকবে। জান্নাতীরা বলবেন, আল্লাহ আমার এটা চাই, আল্লাহ আমার এটা চাই, আমার এটা চাই। একজন জান্নাতি বলবেন, আল্লাহ আমি জান্নাতের ভিতরে সন্তানের বাবা হতে চাই। দুনিয়াতে আমার কোনো ছেলে ছিল না, কোনো মেয়ে ছিল না, সন্তানের বাবা হতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে ছেলে মেয়ের বাবা হওয়ার সুযোগ করে দিবেন। আবার একজন বান্দা, মনে করেন আপনার এই কানসাট এলাকার একেবারে খাঁটি একটা কৃষক মানুষ,
যে সারা জীবন জন্মের পর থেকে শুধুমাত্র ধান, শুধুমাত্র রসুন, পেঁয়াজ, আলু, পটল নিয়ে ব্যস্ত ছিল, জীবনভর শুধু কৃষি কাজ করেছেন, কৃষি কাজ করতে করতেই জীবন শেষ করেছেন। খাঁটি কৃষক যাকে বলা হয়, বুঝেন তো আপনারা? এমন একজন বান্দা যদি জান্নাতে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রশ্ন করবেন কি চায়, কি চায়। সে আল্লাহর বান্দা তখন হঠাৎ করে হাসবেন আর বলবেন, আল্লাহ আমি এখানে কৃষি কাজ করতে চাই। কি চাই? আল্লাহর একজন বান্দা যখন বলবেন আমি কৃষি কাজ করতে চাই, সেও হাসবে, আল্লাহও হাসবেন। আল্লাহ রাব্বুল আলামিন হেসে দিয়ে ফেরেশতাদেরকে বলবেন, আমার এই গোলামের জন্য কৃষি কাজ করার ব্যবস্থা করে দে, তার জন্য ধানি জমি দে, তার জন্য বাগানি জমি দে, তার জন্য কৃষিক্ষেত্র দে, যা কিছু দরকার তাকে দিয়ে দে। দুনিয়াতে থাকা অবস্থায় কৃষি কাজ করে তার মন ভরে নাই, এখন জান্নাতের ভিতরে কৃষি কাজ করে মন ভরে কাজ করে ফেলো। একটাও কথা কোরআন হাদিসের বাইরে বলছি না আপনাকে, সবগুলো হাদিস থেকে বলছি, একটাও বাইরের থেকে না। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহু আকবার বলেন। আমি একেবারে শেষ প্রান্তে চলে আসছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই দুনিয়ার যত মানুষ, যত মাখলুকাত এসেছে সবাইকে, যত জান এসেছে সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কথা কার? কেউ কি আজ পর্যন্ত মরণ ছাড়া বেঁচেছে নাকি? মরণ ছাড়া বাঁচবে নাকি? কেউ বাঁচবে না। তবে আল্লাহ বলছেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, তোমরা এই দুনিয়ায় থাকা অবস্থায় যা কিছু পাথেয় কামাই করবে, কিয়ামতের দিন সেগুলোই তোমাদেরকে পাথেয় হিসাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করে দেব। সুবহানাল্লাহ বলেন। এখন কথা হলো, আপনি এই পৃথিবীতে থাকা অবস্থায় যদি কিচ্ছু দান না করে যান, ভালো পথে যদি কোনো আমলে সালেহ না করে যান, আল্লাহর রাস্তায় যদি ইনফাক ফি সাবিলিল্লাহ না করেন, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটা আপনি খাবেন সেটা তো শেষ। আমি যা এখন খেলাম, সকালবেলায় পায়খানা না আর কিছু হবে? কারো পেট থেকে স্বর্ণ বের হবে নাকি? স্বর্ণ বের হবে? তার মানে যা খেলাম সব শেষ। আমি যা পড়তেছি এটা 2 বছর 1 বছর পর নষ্ট, এটাও আমার পড়া শেষ। এটা দিয়ে আর কিছু হবে নাকি? হবে না। এখন হারকিপটার মতো যদি করেন, এটা জ্বালিয়ে ছাই করেন, দিয়ে দাঁত মাজেন, তাইলে হবে? হ্যাঁ। তার মানে আপনি যা খাচ্ছেন সেটাও শেষ, আপনি যা পড়ছেন সেটাও শেষ। আপনি আল্লাহর রাস্তায় যেটা দান করবেন সেটা আপনার জন্য জমা। আর আপনি মারা গেলেন, আপনার 10 বিঘা জমি থাকলো, 10 লক্ষ টাকা থাকলো, বলেন দেখি এই টাকা পয়সার মালিক আপনি না আপনার ছেলে মেয়েরা? তাহলে আপনি চলে যাওয়ার পরে এই সম্পদের আপনার কোনো অধিকার আছে? আপনার ছেলে মেয়ে যদি অনুগ্রহ করে দয়া করে আপনার নামে একটা বস্তা সিমেন্ট দেয়, একটা মন ধান দেয়, তাহলে আপনি কবরে পাবেন, না হলে একেবারে চাতক পাখির মতো চেয়ে চেয়ে দেখতে হবে। কথা বলেন। তাহলে বুঝতে হবে আপনাকে আমাকে এই দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় আপনাকে দান করতে হবে। নবীজি বলেছেন, এই দুনিয়াতে থাকা অবস্থায় 5টা জিনিসকে তোমরা 5টা জিনিসের আগে গুরুত্ব দাও। 1 নম্বরে বলা হয়েছে, তোমার বৃদ্ধ অবস্থায় আসার আগে যৌবন বয়সটাকে তুমি গুরুত্ব দাও। অসুস্থতা হয়ে যাওয়ার আগে সুস্থতার সময়টাকে গুরুত্ব দাও। ফকির দরিদ্র হয়ে যাওয়ার আগে, যখন তোমার কাছে টাকা আছে, 1 টাকা, 100 টাকা, 1 লক্ষ টাকা, 1000 টাকা, 1 কোটি টাকা, যেই টাকাই থাকুক না কেন, তুমি এখন ধনী, তার মানে তোমার কাছে টাকা আছে। নাই হয়ে যাওয়ার আগেই তুমি আল্লাহর রাস্তায় দান করতে শিখে যাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন একজন বান্দারে ডেকে বলবেন, ও আল্লাহর গোলাম, এই যে বিশাল পরিমাণ সওয়াবের পাহাড় এখানে রয়েছে, এটা নাও আর জান্নাতে যাও। ওই আল্লাহর বান্দা হাসবেন আর বলবেন, ও আল্লাহ, আপনি কি আমার সাথে আর কি করেন নাকি, মজা করেন নাকি? বলবেন, কেন? তোর সাথে আমি মজা করব কেন? কি কারণ? সে বান্দা বলবেন, আল্লাহ, দুনিয়াতে তো আমি এত বড় সওয়াবের কাজ করি নাই, কোনোদিন দান সদকাও করি নাই।
তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্মরণ করায় দিবেন। বলো দেখি, ওই যে খন্দা মদিনাতুল উলুম মাদ্রাসায় আবু সাইদ আরিফ নামে একজন আল্লাহর বান্দা তোমার কাছে 1,000 টাকা চেয়েছিল, তুমি 1,000 টাকা দিয়েছিলে। তুমি দিয়েছিলে মাদ্রাসার হুজুরের হাতে, তুমি দিয়েছিলে মাদ্রাসার সেক্রেটারির হাতে, তুমি দিয়েছিলে মাদ্রাসার সভাপতির হাতে। তোমার চোখ দেখলো মাদ্রাসায় দিলা, কিন্তু ওটা আল্লাহ রব্বুল আলামিন বলেন ওই দানটা আমি আল্লাহ রব্বুল আলামিন নিজের হাতে গ্রহণ করলাম। শুধুমাত্র তাই না, আল্লাহ রব্বুল আলামিন বললেন তুমি দিলে 1,000, আমি ওটাকে নিলাম। নেওয়ার পরে তোমরা বাচ্চা প্রসব করার পরে কারো বাচ্চা 1.5 কেজি, কারো বাচ্চা 2 কেজি, কারো বাচ্চা 3 কেজি 4 কেজি পর্যন্ত বাচ্চার ওজন হয় জন্মের পরে। এই বাচ্চা দেখেন 3 কেজি 1.5 কেজি 2.5 কেজি পর্যন্ত বাচ্চাকে লালন পালন করে করে তেল মালিশ করে করে আমার বাবা আজকে আমাকে 80 কেজি বানায় ফেলছেন। কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওরে আমার গোলাম, 1,000 টাকা তুমি মাদ্রাসায় দিয়েছিলে, তোমার সেটাকে আমি ব্যবসার কাজে লাগায় দিয়ে তোমার সেটাকে আমি বড় করতে 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 আজকে এই বিশাল পরিমাণ সওয়াবের পাহাড় দাঁড়িয়ে গিয়েছে। এটা আমার পক্ষ থেকে দয়া নয়, তুমি যা দান করেছিলে সেটাই আজকে এত বিশাল হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তার মানে আপনি দিবেন 1,000 টাকা, কিন্তু এটা পাহাড় পরিমাণ বানায় দেওয়ার মালিক কে? আল্লাহ। আমরা কিয়ামতের দিন আল্লাহর কাছ থেকে এরকম বোনাস পেতে চাই না? জান্নাত পেতে চাই না? কথা বলেন না। জান্নাত পেতে চাই তো? আমি আপনাদেরকে ছেড়ে দেব, 12টা বাজতে মাত্র 7 মিনিট সময় আছে। এই 7 মিনিটই আপনাদের সাথে আমি মাদ্রাসার কালেকশন নিয়ে একটু কথা বলবো। যেহেতু এই মাদ্রাসাগুলো সাধারণত সরকার টাকা দেয় না ভাই, এমপি মন্ত্রীরা টাকা দেয় না, মাদ্রাসা আপনার আপনি দেন, তাই তো? বুঝেন নাই কথা? আমাদের ছেলে মেয়েগুলো দিয়ে আমরা সহযোগিতা করি। এই মাদ্রাসাকে সহযোগিতা করবেন আপনি, আপনার ছেলে মেয়ে দিয়ে সহযোগিতা করবেন, আপনি আপনার বুদ্ধি